প্রকৃতি জয়। প্রকৃতির সংস্পর্শে এসে পুরুষ নানা বিকারের অধীন হয়ে পড়ে। অন্যথায় পুরুষ নির্বিকার, নিরঞ্জন, নির্বিকল্প, সদানন্দ স্বরূপ। জগৎ ব্রহ্মাণ্ডের কোনো কিছু ব্রহ্মচারীকে স্পর্শ করতে পারে না, কারণ তিনি কোনো কিছুর সঙ্গেই সংস্পর্শ বা সম্পর্কযুক্ত নন। সম্পর্কই দুঃখের হেতু। সংযোগ সংস্পর্শের সূত্র ধরেই যাবতীয় দুঃখ, বেদনা, ভয়, ভীতি আমাদের ভিতর এসে হাজির হয়। প্রকৃতি জগৎ থেকে আমি যদি কিছুমাত্র গ্রহণ না করি, তবে প্রকৃতিজাত কোনো দুঃখ নির্যাতনের মধ্যে আমাকে পড়তে হয় না। দেখা যায় সংসারের নানা দুঃখ, কষ্ট, দুর্ভোগ আপাত সুখরূপী বিবিধ আচরণে, আস্তরণে সমাবৃত। বিষয় ভোগ করবে, বিষয় কেড়ে নেবার ভয় আছে, বিষয়কে কেন্দ্র করে হিংসা, দেশের কত রকমের উৎপত্তি হচ্ছে ইত্যাদি। প্রকৃতির সকল সুখ নিঃশেষে মন থেকে বিসর্জন দিয়ে দিতে পারলে ব্রহ্মচারীর আর কোনো ভাবনা থাকে না। সুখ গ্রহণ না করলে দুঃখ এসে হাজির হয় না। দুঃখ এড়াবার বা উত্তীর্ণ হবার এটি সহজতম কৌশল। আপাত সুখের প্রলোভনে পড়ে যেই বড়শির টোপটি গেল, সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে নানা দুঃখ এসে হাজির হয় এবং পরিশেষে আমাদের মৃত্যু ডেকে আনে। ভয়, রোগ, শোক ইত্যাদি বিষয়ে ভোগীকেই বিচলিত করতে পারে, ব্রহ্মচারীর কেশাগ্র তারা স্পর্শ করতে পারে না। রোগাদি হল শ্রীরাম কৃষ্ণদেবের কথায় শরীরের ট্যাক্স, অর্থাৎ দেহাত্মবুদ্ধি করে তুমি যদি দেহ সুখ লাভে প্রমত্ত হও, তবে দেহ এবং প্রকৃতিও তোমাকে ছাড়বে না। তোমার কাছ থেকে ভয়, ভীতি, ভাবনা, রোগ, শোক, মৃত্যু ইত্যাদি আকারে ট্যাক্স আদায় করে নেবে। তুমি যদি মনের ভিতর থেকে সম্পূর্ণরূপে দেহাত্মবুদ্ধিকে বিসর্জন দিতে পারো, নিজের দেহ সুখের জন্য কখনো লালায়িত না হও, তাহলে তোমার উপর প্রকৃতির দাবি আর থাকে না। তখন তুমি স্বরাট, স্বাধীন, সানন্দী। প্রারব্ধবশত রোগ শোক এলেও ব্রহ্মচারী তাতে বিচলিত হন না, কারণ তিনি তার বিবেকের কাছে পরিষ্কার। তিনি বিষয় সুখে জীবনে কখনো আমল দেননি, তাই প্রারব্ধবশত বজ্রাঘাত এলেও তিনি উন্নতশীল থাকেন। গরুড় পাখি যেন একটি পালক দিয়ে ইন্দ্রের বজ্রের সম্মান রক্ষা করেন। তার এই স্বাধীনতার মূল প্রেরণা হল নিঃশেষে দেহ সুখ, বিষয় সুখ বিসর্জনের সংকল্প। এরই মধ্য দিয়ে তিনি প্রকৃতি জয়ী বা বিশ্বজয়ী হন। ব্রহ্মচর্যকে আঁকড়ে ধরতে পারলে দুনিয়ার আর সবকিছু অতি সহজে মেলে, আর ব্রহ্মচর্যকে হারালে প্রকৃতির কবলে পড়ে নেহাত লৌকিক বিধি নিয়মের নিগড়ে নিজেকে প্রতিনিয়ত শৃঙ্খলিত ও আহত হতে হয়। ব্রহ্মচারী নিঃশেষে সকল সুখ বাসনা পরিত্যাগে কৃত সংকল্প এবং পরমেশ্বরে প্রীতি রতি ভিন্ন দুনিয়ায় কিছু চান না, আর কোনো কিছুকে পরোয়া করেন না। তিনি সত্যি সত্যি কিছু চান না, তিনি অভিক্ষু। তাই দুনিয়াও তার সমগ্র ঐশ্বর্য সম্ভার নিয়ে তার পায়ের কাছে যেন লুটিয়ে পড়তে চায়। রহস্যটি হলো এই যে চায় না সে তাই পায়, আর যে যত লালায়িত হয় তার ছিটে ফোটা লাভ করতেই তত দুর্ভোগ। ব্রহ্মচর্যই বলো আর ঈশ্বর লাভই বলো, আসল কথা হলো নির্বাসনা হওয়া। আমি নিঃশেষে দেহ সুখ, সংসার সুখ পরিত্যাগ করতে সর্বদা রাজি আছি কিনা, এ ব্যাপারে যতটুকু আমার সাফল্য, আমার তপস্যা, যতটুকুই আমার ব্রহ্মচর্য, ততটুকুই আমার ঈশ্বর সান্নিধ্য, ততটুকুই আমার সাধন সিদ্ধি। পুরুষকার বলতে মাত্র এইটুকু বোঝায়। আমার নির্বাসনা হওয়ার একান্ত আকুতি, বাকি সবটুকুই তিনি হাতে ধরে করিয়ে নেন। অর্থাৎ আমি অকপটে কতটুকু তাকে চাইছি, তাকে যদি সত্যি সত্যি চাই তবেই তিনি আমার ভার নেন, অন্যথায় আমি প্রকৃতি বিলগ্ন হয়ে
ত্রিগুণাত্মিকা প্রকৃতির সাম্রাজ্যের সাধারণ নিয়মেই আবদ্ধ হয়ে সুখ দুঃখাদি ভোগ করি। এই প্রকৃতি জয়ের মধ্য দিয়ে ব্রহ্মচারীর ব্যক্তিত্ব পূর্ণ প্রকাশিত হয়। ব্যক্তিত্বের বিকাশ ব্রহ্মচর্য ব্যতি রেখে কখনোই পূর্ণ এবং স্থায়ী হয় না। ব্রহ্মচারীর ব্যক্তিত্ব অপরিসীম। তার কণ্ঠে, বাচনভঙ্গিতে, আচরণে ব্যক্তিত্বের ঝলক ঠিকরে বেরুতে থাকে, যা অনবদ্য সুন্দর অথচ জীবন কল্যাণকর। মজার ব্যাপার, এখানেও তিনি নিজ ব্যক্তিত্বকে একেবারে পরমেশ্বরের শ্রীচরণে লীন করে দিতে বদ্ধপরিকর, অথচ পরমেশ্বর তাকেই আবার সবচেয়ে বেশি ব্যক্তিত্বময় করে তোলেন। ব্যক্তি অহংকার বিসর্জন দিয়ে জগৎ অহংকার যখন ব্যক্তি বিশেষের ভিতর কাজ করে, তখন নিজ বিরাট ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে শত গুণিত আকারে আবার সেই ব্যক্তিত্বকেই তিনি ফিরে পান। কিছু না দিলে কিছু পাওয়া যায় না, যত বেশি দেওয়া যায় তত বেশি করে পাওয়া যায়। ব্রহ্মচারীর কখনো কোনো ব্যক্তি অথবা অবস্থা বা বস্তুর প্রতীক্ষা করেন না। তিনি সম্পূর্ণ নিরপেক্ষ। যিনি নিরপেক্ষ, তিনি নিঃশঙ্ক, নির্ভয়, নিরুদ্বেগ। তিনি যথার্থ গুণাতীত সরাট সম্রাট, প্রকৃতিজয়ী পুরুষোত্তম। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে ব্রহ্মচর্য ইচ্ছা শক্তি, শিরোনাম প্রকৃতি জয়।